নমস্কার। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই ভিডিওটা দেখুন না কেন, আপনি যদি 2026 সালে একটা নতুন বাড়ি তৈরি করতে চান, নতুন ঘর তৈরি করতে চান বা ঘর বাড়ির কাজ করতে চান, তাহলে আপনাকে রড, বালি, সিমেন্ট, গিঠি, স্টিল সব কিছুই কিন্তু আপনার লাগবে। তার আগেই বন্ধুরা 2026 সালে বর্তমানে এই সব মেটেরিয়ালগুলির কি দাম চলছে আপনাকে কিন্তু জানা একান্ত দরকার। তারপরে তো আপনি সেই বাজেট নিয়ে যুদ্ধে নামবেন, তার মানে আপনি একটা নতুন বাড়ি তৈরি করবেন। আর আপনি যদি কোনো আইডিয়াই আপনার না থাকে যে বালুর রেট এই চলছে, তাহলে বন্ধুরা আপনার বাজেট কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত আপনার বাড়িটা আধুরা পর্যন্ত থেকে যেতে পারে। এই জন্য আজকের এই ভিডিওতে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই ভিডিওটা দেখুন না কেন, কার কি রেট চলছে সবকিছু ধাপে ধাপে আপনাকে দেখাতে চলেছে। আর হ্যাঁ, আপনি যে জেলায় আছেন সেই জেলায় বর্তমানে এই মেটেরিয়ালগুলির দাম কি চলছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রথমে আসি সিমেন্ট। দেখুন, একটা বাড়ি তৈরি করতে গেলে আপনার সিমেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই সিমেন্ট দিয়ে ভালো ফাউন্ডেশন তৈরি হয়, এই সিমেন্ট দিয়ে কিন্তু পুরো বাড়িটার কাজ তৈরি হয়। এবার প্রশ্নটা এই জায়গায় যে 2026 সালে আপনি এসিসি, আম্বুজা, আল্ট্রাটেক, ডবল বুল যে কোনো সিমেন্ট কিনুন না কেন, সিমেন্টের বর্তমানে যেটা রেট 350 থেকে শুরু করে 400 টাকার মধ্যে কিন্তু বর্তমানে সিমেন্টের রেট আছে। বোঝা গেল? বর্তমানে সিমেন্টের রেট 350 থেকে শুরু করে 400-র মধ্যেই কিন্তু হতে পারে। সেখানে আপনি যদি একটু অন্য কোম্পানি নেন তাহলে 400 টাকা হতে পারে। আবার যদি আপনি আরেকটা কোম্পানি নেন 350-র মধ্যেও আপনি পেয়ে যাবেন। সেটি আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আপনারা কোন সেভেন নেবেন। তার আগে এটা আইডিয়া পেয়ে গেলেন যে আপনারা যে 350 থেকে 400 টাকার মধ্যে একটি 50 কিলো সিমেন্টের বস্তা আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় যে অপশন হচ্ছে সেটি হচ্ছে বালি। দেখুন, বাড়ি তৈরি করতে ভাই আপনার বালিটা অবশ্যই লাগবে, সেটি ঢালাইয়ের ক্ষেত্রে হোক, গাঁথনির ক্ষেত্রে হোক, আবার ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে হোক। এই বালি ছাড়া আপনি কাজই করতে পারবেন না। তো একটি ভালো বর্তমানে যে লাল বালিটি আছে, যেমন পান্ডেশ্বরের বালি, একদম ফ্রেশ চকচকা হলদে বাদামি টাইপের যে বালিটা আছে, সেই বালির যদি 100 সেফটি আপনারা নেন, দেখুন বালি কিন্তু সেফটি হিসাবে বিক্রি হয়, তাই না? আপনার ওই যে লোকাল ডিলাররা আছে, তারা যে ওই ট্রাক্টরে ট্রলি করে আপনার ওখানে বালিটা পৌঁছে দেয়, অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবেন ওই ডিলারকে যে এই আপনার যে ট্রাক্টরের ট্রলি আছে এখানে কি 100 সেফটি মাল আছে, না 50 সেফটি, না 70 সেফটি। বিশেষ করে পশ্চিমবাংলার যে সমস্ত ট্রলিগুলো আছে প্রায় 70 সেফটির মধ্যেই কিন্তু ওই ট্রলিগুলি থাকে। সেই জন্য আগে থেকে আপনারা এই জিনিসটা বুঝে যান। এবার আপনি যদি বড় গাড়ি নেন 1200 সেফটি বা 1500 সেফটি, সেখানে ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে বর্তমানে আপনারা যদি ডিলারের কাছে গিয়ে 100 সেফটির একটি ট্রলিতে মাল নেন, সেক্ষেত্রে আপনার 8 থেকে 9,000 টাকা পড়বে। আপনি যদি ট্রলি হিসাবে নেন, ধরুন যে 60 সেফটি বা 70 সেফটি একটি ট্রলিতে থাকে, সেক্ষেত্রে এখান থেকে দামটা প্রায় 6,000 টাকার মতো হয়ে যায়। কিন্তু 100 সেফটি যদি আপনি পুরো মালটা নেন, সেক্ষেত্রে আপনার 8,000 থেকে 9,000 টাকার মধ্যে লাগতে পারে। ঠিক আছে? এবার তৃতীয় নাম্বার যদি আমরা আসি, গিঠি। দেখুন, গিঠি দুই ভাবে বিক্রি হয়, একটি টন হিসাবে আর একটি হচ্ছে সেফটি হিসাবে, তাই না? এবার সেফটি হিসাবে যদি আপনারা নেন তাহলে এখানে বালিটার মতো সেমই আসে। 100 সেফটি গিঠিতে আপনার 6 থেকে 7,000 টাকা আপনার খরচা হতে পারে। আবারও আমি বলছি, যদি ট্রলিতে নেন ডিলারে তাহলে কিন্তু 100 সেফটি মাল থাকবে না, 60 থেকে 70 থেকে 75 সেফটি থাকে। সেক্ষেত্রে আপনারা ডিলারকে ওই জিনিসটা বুঝিয়ে নিবেন যে ডিলার ভাই, আপনি যে আমাকে মালটা দিবেন তো আপনার ট্রলিটা কত আছে, 50 সেফটিতে ট্রলি না 100 সেফটিতে ট্রলি। ঠিক আছে? তো বর্তমানে একটা আইডিয়া দিলাম, 100 সেফটি মালে আপনার 6 থেকে 7,000 টাকা খরচা হবে। এবার আসি রোডে। দেখুন, স্টিল যে আছে সেটি আপনি টাটা টিসকন কোম্পানির নিতে পারেন, এসআরএমবি নিতে পারেন, তারপর আপনার যে ক্যাপ্টেন আছে, সেমি স্টিল আছে, যে কোনো রড নিন না কেন, টাটা কোম্পানির বাদ দিয়ে দেখুন, টাটা কোম্পানির রড সবসময় প্রায় 5 থেকে 700 টাকা কুইন্টাল প্রতি বেশি হয়। যেমন ধরুন আপনি যদি এসআরএমবি নেন বা ক্যাপ্টেন নেন বা টপ টেচ নেন, ঠিক আছে, বা এলিগেন্ট নেন, সেক্ষেত্রে বর্তমানে রোডের দাম ডিলার ওখানে গেলে আপনাকে প্রায় 7,000 থেকে
7,200 থেকে 300 টাকার মধ্যে আপনি 1 কুইন্টাল রড কিন্তু পাবেন। মানে প্রতি কুইন্টালে আপনার এভারেজ 7 থেকে 7,300 টাকার মধ্যে আপনি প্রতি কুইন্টাল রড কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি বললাম আগে যে আপনি যদি টাটা কোম্পানির রডটা নেন সেখানে 5 থেকে 700 টাকা আপনাকে আরো এড করতে হবে, কারণ ওই টাটা কোম্পানির রডটা কিন্তু ব্র্যান্ডিং কোম্পানি, ঠিক আছে? সবাই ওটি ব্যবহারও করতে পারবে না, একটু খরচাটাও বেশি হয়, কিন্তু ভাই বাড়ি বলে কথা, একবার যদি সেই রড আপনি লাগিয়ে দেন তাহলে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। সেখানে এই রড থেকে টাটা টিসকন রড কিন্তু বেটার আছে, ঠিক আছে? দেখুন, তারপরে আসি ইটের ক্ষেত্রে। এবার আমরা বাঙালিরা কিন্তু কি করি যে ইট কিন্তু ভাই আমাদের ডিলারের ওখানে পাওয়া খুব কঠিন। ইটটা আমরা সরাসরি ওই চিমনি থেকে নিই, মানে আমাদের যে ভাটা আছে ডাইরেক্ট ইটের ভাটাতে আমরা বাইকে করে চলে যাই। সেখান থেকে একটা থাক থাক বলতে কোথায় 1 নাম্বার আছে, কোথাও 2 নাম্বার, কোথায় 3 নাম্বার, কোথায় 4 নাম্বার, ওগুলো কিন্তু আমরা বেছে বেছে কাউন্ট করি। যে ঢিপিটা বা যে চাতালটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, ওইখানকার যে ম্যানেজার আছে, ম্যানেজারকে আমরা বলি যে ম্যানেজার বাবু এই ইটের চাতালটা আমাকে ভালো লেগেছে, এটা পিওর খাঁটি 1 নম্বর ইট, এই ইটের রেট বর্তমানে কি চলছে? ঠিক আছে, দেখুন ইট যে আপনার বিক্রি হয়, ধরুন যে আমাদের এখানে যেটা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত এরিয়াগুলিতে ক্ষেত্রে বর্তমানে মালদা ডিস্ট্রিক্টে চলছে প্রায় 28 থেকে 29,000 টাকা। তার মানে এখানে যদি আপনারা 1,000 পিস ইট নেন সেক্ষেত্রে আপনার খরচাটা কত হবে, বা 1 পিস ইটের দাম বর্তমানে কত টাকা? তো এখানে যদি আপনারা পিস হিসাবে গণতি করেন তাহলে 1 পিস ইট কিনতে আপনার 12 টাকা খরচা হবে, 11 থেকে 12 টাকা খরচা হবে। এবার 1,000 ইট যদি আপনারা নেন, আপনারা দেখা গেল যে ট্রলিতে করে ইট নিয়ে আসবেন, সেক্ষেত্রে তো আপনার 1,000 ইটই আসবে, ট্রলিতে 1,000 বা 1200 ইট আসবে। সেক্ষেত্রে আপনার 1,000 ইটের আপনার বর্তমানে ওই চিমনিতে বা ভাটাতে গিয়ে দাম পড়বে আপনার প্রায় 12,000 টাকার মতো দাম পড়বে। এখানে আপনার মাটির খরচাটা আমি বাতিয়ে দিলাম, ধরুন যে মাটি লাগবে বা ধুসবালি লাগবে, ওগুলোর খরচা বাতিয়ে দিলাম। কিন্তু বর্তমানে যেটা আমি বললাম যে সিমেন্টের খরচা 350 থেকে 400 টাকা, বালির খরচা প্রতি 100 সেফটিতে আপনার 8 থেকে 9,000 টাকা খরচা হবে। গিঠি আপনার প্রতি 100 সেফটিতে 6 থেকে 7,000 টাকা খরচা হবে। আর রড যেটা আপনাকে বললাম যে রড আপনার 1 কুইন্টালের দাম প্রায় 7 থেকে 7,300 টাকার মতো আপনার কিন্তু খরচা হবে। আর ইটের কথা আপনাকে বলে দিলাম যে প্রতি 1 পিস ইটের জন্য আপনার 12 টাকা পর্যন্ত খরচা হতে পারে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, বা আপনার এরিয়াতে এগুলোর দাম কত অবশ্যই কমেন্টে জানান।